ভালো না ছাই, একটা গুন্ডা। তুমি জানো না সুশোভন, কাজের মেয়ে লক্ষ্মীর সামনে আমাকে যা নয় তাই বললো। আমি তো গর্ববোধ করি আমার ভাইয়ের জন্য, তার সাহস, তার শিশুর মতো সরলতার জন্য। কেমন সরলতা বুঝেছি, এসে গিয়ে ঢুকেছে ওই লক্ষ্মীর ঘরে। যাকে কথা বাড়িয়ে লাভ নেই, অনেক রাত হয়েছে, খেতে চলো। বললাম তো, তোমার ওই গুণধর ভাই এ বাড়ি থেকে না গেলে আমি জল স্পর্শ করবো না। সত্যি তো, লক্ষ্মীর সামনে মুখ অপমান করলো, তোর প্রতিবাদ করা উচিত ছিল। প্রতিবাদ করতে আমি ভুলে গেছি সুশোভন, নইলে প্রথমেই প্রতিবাদ করা উচিত ছিল তোর অশোভন আচরণের জন্য, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অকারণে নাক গলানোর জন্য। দিদিটাকে দেখে খুব কষ্ট হয়। এরকম বউকে ফেলে স্বামীটা পালালো। আমি যদি ওর স্বামীকে একবার হাতের কাছে পাই, তাহলে পায়ের থেকে চটি খুলে ওকে মারবো। একটা লম্পট, চরিত্রহীন, বদমাইশ জানোয়ার। অরিজিৎ, এ তুমি কাকে কি বলছো? তুমি আমার স্বামীকে জানো না, তাই তুমি এ কথা বলছো। ছোটবেলা থেকে শিবের মাথায় জল ঢেলেছি, শিবের মতো বর পাবো বলে ভাবিনি শিব ঠাকুর নিজে এসে আমার কাছে ধরা দেবেন। রক্ত মাংসে গড়া মানুষ হয়ে কি করে শিব ঠাকুরকে বেঁধে রাখবো বলো? তাই তুমি চলে গেলেন। শুধু ফুলশয্যার রাতে ওর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম। ওই একটা রাতের স্মৃতি বুকে নিয়ে আমি সারাটা জীবন বেঁচে থাকবো অরিজিৎ। দিদি, আমি আমি না বুঝে তোমাকে আঘাত দিয়ে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। দাদাও তোমাকে খুব পছন্দ করেন, তোমাকে আঘাত দিয়েছে বলে দাদাও না খেয়ে উঠে গেলেন। কি কথা বলছো না যে? তুমি এখন আমার উপর রাগ করে আছো? চলো, তোমার শোয়ার ব্যবস্থা করে দিই। ও, তার মানে তুমি ঘর থেকে তাড়িয়ে দিতে চাইছো? আসল কথা, তুমি আমাকে এখনো ক্ষমা করতে পারোনি। না না। তাহলে বলো, আমি তোমাকে একটা উপহার দেবো, তুমি সেটা নেবে? হঠাৎ উপহার? জেল থেকে বেরোবার সময় কিছু টাকা পেয়েছিলাম, ভেবেছিলাম বৌদিকে কিছু কিনে দেবো। তা বৌদিকে দিলে না কেন? বাবার দেওয়া উপহার যেইভাবে ছুঁড়ে ফেলে দিতে পারে, যাকে সেসব কথা। বলো, তুমি কি চাও? কি আর চাইবো বলো? তোমার দাদা বৌদি তো আমার কোনো অভাব রাখেননি। না, তবু তোমায় কিছু একটা নিতেই হবে। বলো তোমার কি চাই, যেটা তোমার সব থেকে পছন্দ, সবচেয়ে বেশি প্রয়োজন, সেইটাই আমি তোমায় দেব। বললাম তো, আমার কিচ্ছু চাই না। ঠিক আছে, ঠিক আছে, মুখে বলতে না পারো, এক মিনিট, এই ডায়েরিতে লিখে দাও, ধরো। তুমি না একটা পাগল, বলছি কিছু চাই না। কথা বাড়িও না তো, লেখো। নাও। ব্যাস, শুধু একটা সিঁদুরের কৌটো। তুমি বললে না যে আমার সব থেকে বেশি পছন্দের জিনিস, যা সবচেয়ে প্রয়োজনে লাগে তাই চেয়ে নিতে। একটা মেয়ের জীবনে সিঁদুরের থেকে বেশি পছন্দের জিনিস আর কি আছে বলো? তোমাদের দুজনকার মধ্যে কত তফাৎ। তোমার স্বামী তোমার কাছে নেই, তবু তুমি তার মঙ্গল কামনার জন্য মাথায় সিঁদুর দিচ্ছ। আর যার স্বামী তার কাছে,
সেই বৌদির সেতিতে সিঁদুর নেই। এ কি করছো? ছোটবেলায় মাকে হারিয়েছি, মায়ের পা কোনোদিন স্পর্শ করতে পারিনি। এ তুমি আমায় কার সঙ্গে তুলনা করছো অরিজিৎ? কোথায় তোমার মা আর কোথায় আমি? ঠিকই তো বলেছি, দিদিও তো মায়েরই মতন। এই যে সতী লক্ষ্মী, সেদিন একটু মাথাটা টিপে দিতে বলেছিলাম বলে তোমার সতীত্বে বেঁধেছিল সুন্দরী, কিন্তু এখন দেখছি একটা বাচ্চা ছেলেকে অন্ধকারে পেয়ে ভালোই তো মাথা চিপিয়ে খাচ্ছ। হ্যাঁ, সুষমন্দা, তুমি আমার দাদার বন্ধু, তোমার কাছ থেকে এই ধরনের কথা আমি আশা করিনি। তোমার দাদার বন্ধু হয়ে তারই বাড়ির ঝিয়ের কাছ থেকে আমিও সেদিন এই ধরনের ব্যবহার আশা করিনি। তুমি যাকে ঝি বলছো তাকে আমি দিদি বলে ডেকেছি, আর আমার সামনে দিদিকে অসম্মান করো না। যাও। হুম? এসো দিদি। কেন, আমি না গেলে বুঝি তোমার দিদির কোলে চড়তে অসুবিধে হবে? কি বললে? এত বড় সাহস ওর, দিদিকে অসম্মান করে! ওর মাথা টিপে দেয়নি বলে দিদি অসতী হয়ে গেল। কি হলো? তুমি চুপ কেন? তোমার বন্ধুকে মারলো আর তুমি তোমার এই গুন্ডা ভাইটাকে কিছু বলবে না? হ্যাঁ, বলবো। এতক্ষণ চুপ ছিলাম, এবার বলবো। সুশোভন আমাদের বন্ধু বলে এতদিন যে কাজ আমি করতে পারিনি, যেটা অনেক আগেই আমার করা উচিত ছিল, আজও সেটা করেছে। আমি খুব খুশি হয়েছি। যা সুষমন, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। আমি চাই না ভবিষ্যতে তুই এই বাড়িতে আসিস। তুমি ওকে বাড়িতে আসতে না বলার কে? বাড়িটা আমার, আমি চাই না ও আসে। থামো। আর তুমি ঝিয়ের পক্ষ নিয়ে তোমার বন্ধুকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো, এরপর তো কোনদিন আমাকেও বলবে বাড়ি থেকে বেরিয়ে যেতে। বুঝতে পেরেছি, দেখে খুশি হলাম। এবার থেকে সেইভাবেই চলে, যাতে তোমাকে বাধ্য হয়ে কথা বলতে না হয়। কি বললে? শোনো, তোমার সুবিধের জন্য তোমার কথা মতো লক্ষ্মীকে আমি গ্রাম থেকে এনেছিলাম। আসার সময় ওকে কথা দিয়েছিলাম ওর মান সম্মান রক্ষার দায়িত্ব আমার। ও, তা এত দায়িত্ব যখন নিয়েছে তখন আর বাকিটুকু বাদ থাকে কেন? ওর স্বামী পালিয়েছে, পথটাও তো পরিষ্কার, বাকি দায়িত্বটুকু নিয়ে নাও। হ্যাঁ, প্রয়োজন হলে তাই নিতে হবে। কি? ও, চলো চলো সুশোভন, এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, থাকুক ওর ঝিকে নিয়ে। দিদি, 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 তুমি কেন যাবে দিদি? তুমি যেও না। নেকা, গন্ডগোল পাকি দিয়ে এখন নিজের সংসারটা তো ভেঙেছই, আমারটাও। হাত ছাড়ো। না দিদি, তুমি তোমার সংসার ফেলে যাবে কেন দিদি? তুমি যেও না। বেশ, আমি থাকতে পারি যদি তুমি এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাও। বেশ, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাব। না লক্ষ্মী, তুমি যাবে না। কেন যাবে? কি অন্যায় করেছো তুমি? কেন তুমি অপবাদের বোঝা নিজের মাথায় নিয়ে যাবে? যেতে যদি হয় কদিন পরে যাও, এই মুহূর্তে তোমাকে আমি যেতে দেবো না। এতে যদি ও চলে যায়, যাক। কি অরিজিৎ, সুশোভন তো চরিত্রহীন, কিন্তু তোমার দাদা যে ঝিয়ের প্রেমে পড়ে বউকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, তাকে কিছু বলবে না? হ্যাঁ, বলবো। রাগের মাথায় ভুল বুঝে অনেক কথা বলেছিলাম, আমাকে তুই ক্ষমা করতে দাদা। বাহ, চলো সুশোভন, এই বাড়িতে মানুষ বাস করে না, চলো। দিদি, দিদি, এ হতে পারে না, এ হতে পারে না। এ আপনি কি করলেন? ঠিকই করেছি। কি বলছিস তুই?
ঠিকই বলছি। দাদা তোমাকে ভক্তি করত, শ্রদ্ধা করত। তোমার তোমার অনুমতি ছাড়া একটা কাজও করতো না। আর তুমি তুমি তার উপযুক্ত প্রতিদানই দিয়েছো। একটা খারাপ মেয়ের সঙ্গে তুমি। বৌমার নামে যদি আর একটা নোংরা কথা বলিস তোকে খুন করে ফেলবো। হ্যাঁ, তাই করো। তাহলে ভবিষ্যৎ আমাকে আর দেখতে হবে না তোমার বৌমা তোমাকে কিভাবে অপমান করছে। কি? বৌমা আমাকে অপমান করেছে? বুড়ো বয়সে ধুকতে ধুকতে গিয়ে মেলার থেকে 4টে শাড়ি কিনে আনলে না হ্যাঁ, তোমার তোমার বৌমার জন্য? হ্যাঁ। তোমার বৌমা সেই শাড়িগুলোকে মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে বলে কিনা, হ্যাঁ? বলে কিনা তার বাড়ির ছিঁড়ার থেকে দামি শাড়ি পরে। বৌমা আমার দেওয়া শাড়িগুলো ছুঁড়ে ফেলে দিয়েছে? না না না, আমি বিশ্বাস করি না, তুই মিথ্যে কথা বলছিস। তোমায় মিথ্যে বলে আমার কি লাভ বাবা? তাহলে তাহলে বৌমা চিঠিতে সব মিথ্যে কথা লিখেছে। ও যে আমায় লিখেছে যে তোমার কথা আমার সবসময় মনে পড়ে বাবা। হ্যাঁ, আমায় দাঁড়া, দেখাচ্ছি তোকে। এই দেখ, এই দেখ, এই দেখ, পড় পড় পড়, মন দিয়ে পড়। পড়, নিজে পড়ে দেখ, পড়ে দেখ। আমি কি এত বড় ভুল করলাম? না বাবা, ভুল তুমি করনি। ভুলটা বোধহয় করেছি আমি। আমি আসছি। কোথায় যাচ্ছিস? কলকাতায়। দেখি তুই